ঈদের সময় বাংলাদেশের ট্রেন যাত্রা মানেই একটা যুদ্ধ। আর সেই যুদ্ধের মধ্যে আমি আজকে ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার চেষ্টা করব, কোনো টিকিট ছাড়া, কোনো সিট ছাড়া, হাজার মানুষের ভিড়ের মধ্যে। অফিসিয়ালি এই জার্নিটা মোট 11 ঘন্টার, বাট আমরা সবাই জানি যে ঈদের সময় বাংলাদেশের ট্রেনের কেমন অবস্থা হয়, তাই মাত্র 11 ঘন্টার এই জার্নিটা খুব সহজেই 16 থেকে 20 ঘন্টার একটা সার্ভাইভাল চ্যালেঞ্জে পরিণত হতে পারে। সো দিস ইজ গোনা বি আ ক্রেজি এক্সপেরিয়েন্স অ্যান্ড দিস ইজ গোনা বি ব্রুটাল। দিস ইজ গানা বি অসাম। ওকে, তো আমরা রেডি হয়ে গেছি, আমাদের সব কিছু রেডি। আমাদের সাথে আমি একলা একা যাত্রা করতেছি না, আমার সাথে আছে আমার ব্যাকপ্যাক মিস্টার জাম্বু, কারণ ও অনেক বেশি কাপড় চোপড় ঢুকা নিছে এক নিজের ভিতরে, অনেক বেশি মোটা, এই জন্য আমি ওটা জাম্বু বলে ডাকতেছি। আর সাথে আছে আমার সিলিং ফ্যান। বেসিক্যালি এই জিনিসটা নিয়ে যাইতেই হবে, তা না হলে আমার আম্মু আমার বাসায় ঢুকতে দিবে না। তো আজকের মিশন শুধুমাত্র ঢাকা থেকে পঞ্চগড় যাবার না, জাম্বু বেকার ফ্যান ভাইকেও সেফলি বাড়িতে পৌঁছাইতে হবে। তো তাড়াতাড়ি চলেন দৌড় মারি, কারণ আমরা অলরেডি আধা ঘন্টা 1 ঘন্টার মতো লেট হয়ে গেছি। ওকে, তো আমি এখন আছি আব্দুল্লাহপুর বাইপাস রোডে। নর্মালি এখান থেকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের লোকাল ভাড়া 60 টাকার মতো লাগে, কিন্তু আজকে যেহেতু ঈদের ছুটি, প্রায় সব গার্মেন্টসই একসাথে ছুটি পাইছে, তো সেই কারণে আজকে একটাও লোকাল বাস নাই রাস্তায়, সব বাস লং ট্রিপে চলে গেছে। তো এখন স্টেশনে যাওয়ার মাত্র একটাই অপশন বাকি আছে, বাংলা টেসলা। যেহেতু মানুষজনকে যেভাবেই হোক বাড়িতে যাইতেই হবে, তাই এখন সবাই বেসিক্যালি এদের হাতে জিম্মি, মানে এক কথায় ওরা যেটা দাম করতেছে ওইটাতেই যাওয়া লাগতেছে। তো আমাকে এই 60 টাকার রাস্তার জন্য আজকে জনপ্রতি 150 টাকা খরচ করা লাগছে। তার উপর রাস্তার মাঝখানে আসতেই আমাদের অটোটা নষ্ট হয়ে যায়, আর সময়ের সাথে যুদ্ধ কইরা কোনো মতো আমরা ফাইনালি স্টেশনে পৌঁছাই। ফাইনালি ভাই কোনো মতো অন টাইমে পৌঁছাইছি। এখন বাজে হচ্ছে 11:30। তো সামহাও হয়েছে গিয়া কেমনে কেমনে জানি আমার ট্রেন আরও 20 মিনিট লেট করতেছে, মানে 11:50 ঢুকবো, অ্যান্ড কোনো মতো ট্রেনটা পেয়ে গেছি ভাই। এখন প্রশ্ন হচ্ছে আমরা ট্রেনে উঠতে পারবো কি পারবো না, কারণ কমলাপুর থেকে একবারে ফুল জাম প্যাকড হয়ে আসে ট্রেনের ভিতরে এক ফোঁটা জায়গাও থাকে না। এখন যদি ট্রেনে না উঠতে পারি তাহলে প্যারা হয়ে যাবো ভাই। যেহেতু ট্রেন আসতে লেট হবে, তাই আমি স্টেশনটা একটু ঘুরে দেখছিলাম, অ্যান্ড এইখানে কত বিচিত্র ধরনের মানুষ, কিন্তু সবার লক্ষ্য একটাই, ঈদের খুশিটা নিজের মাটিতে আপনজনের সাথে কাটানো। তাই তো সবাই যুদ্ধ করে হলেও বাড়িতে পৌঁছাতে চায়। এই সময় দেখতে পাই এক পকেট মারকে স্টেশন কর্তৃপক্ষ পাকড়াও করছে। ভাই আমি বোর্ড দেখতেছিলাম যে কখন ছাড়বে, আর ঘুমায়া হচ্ছে কি পিছনে মারামারি লেগে গেছে। এরপর অন্যদিকে দেখলাম আরেক কাহিনী, কিছু সাংবাদিক স্টেশনে অবস্থান করছিল, কিন্তু হঠাৎ করে সাংবাদিকদের দৌড় দেখে আমিও দৌড় দিলাম। পরে দেখি যারা ট্রেনের ছাদে ওঠার চেষ্টা করছিল তাদের ভিডিও করার জন্যই এই ম্যারাথন। এরপর শুরু হয় আমাদের অপেক্ষা। কত ট্রেন আসে, ট্রেন চলে যায়, কিন্তু আমার পঞ্চগড় এক্সপ্রেস আর আসছেই না। আব্বু আমাকে শিখায় দেয় যেভাবেই হোক ট্রেনের যে কোনো একটা বগিতে কোনোভাবে উঠে পড়তে। অনেকক্ষণ লেট করার পর আমাদের ট্রেন ফাইনালি আসছে। এখন কোনো মতো হচ্ছে আমার ট্রেনে যে কোনো একটা কামরার মধ্যে জাস্ট খালি উঠে যেতে হবে। আমি এটাই চিন্তা করতেছি যে ট্রেনে উঠতে পারবো কি পারবো না। মানুষ ট্রেনের ছাদেও করে আসতেছে, জাস্ট এখন উঠা লাগবে। আমি ভালো মতো কথা বলতে পারবো না, খালি উড়ি আগে, পরে কথা বলবো ভাই। দেন ফাইনালি 12:30টার দিকে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে আর শুরু হয় ট্রেনে ওঠার এক মহাযুদ্ধ। ট্রেনের প্রথম দিকে পরপর 4টা এসি বগি হয়, সেটাতে ওঠার কোনো চান্সই ছিল না। দেন ফাইনালি যখন একটা বগির গেট খোলা পাই, সেখানে গিয়ে আর ওঠার মতো জায়গা ছিল না। না গেছি না, উড়ন যাবো না, ও উড়ালো, এসিতে কি করবা, বাট কোনো মতো আমি ট্রেনের হাতলটা ধরতে পারি, আর দরজায় মানুষ এমন ভাবে দাঁড়ায় আছে যে ভিতরে যাওয়ার কোনো চান্সই নাই। জায়গা নেই, আবু সামনে লো। একদিকে আমার পিঠে জাম্বু ব্যাগ, আর অন্যদিকে বাবার হাতে সিলিং ফ্যান। কেমন লাগতেছে রে বাবা? কিন্তু বাবা এই বগিতে ওঠার কোনো চান্স না পেয়ে ট্রেনের অন্য বগিতে উঠতে যায়, আর আমি বাবাকে হারিয়ে কোনো মতো এই বগিতেই ওঠার চেষ্টা করতে থাকি। এই জায়গাটাতে এমন একটা পরিবেশ সৃষ্টি হয় যেটা ভিডিওতে দেখে জীবনে ফিল করা যাবে না। আপনার ব্যাগটা যে
আমি দরজার দুই পাশে দাঁড়ানো মানুষগুলোর মাঝখানে আটকে গিয়েছিলাম আর ব্যাগ নিয়ে ভিতরে রাখা ইম্পসিবল হয়ে যাচ্ছিল। ভাই ব্যাগটা কেউ রাখা পারবেন সামনে? রাখা পারবো ভাই, নিচে নিচে যেমনি ওই উপরে কর্নারে ঢিলা মারো না, খালি উপরের কর্নারে খালি ঢিলা মারো ধরা। তো কোনো মতো আমি ব্যাগটাকে খুলে ট্রেনের দরজার উপরে রাখি, কিন্তু ভিতরে একটা তিল রাখার মতো জায়গাও ছিল না। তখনও আমি জানি না যে বাবা কোথায় আর আমি বা কতক্ষণ এইভাবে থাকতে পারবো। এই ছোট্ট জায়গাটাতে কমপক্ষে হলো 26 জন মানুষ আমরা ছিলাম। আমি এমন ভাবে আটকাইছি, না পারতেছি ভিতরে যাইতে, না পারতেছি বাইরে যাইতে। When I said this is gonna be brutal, yes, I was fucking true, man. This is brutal. This is brutal. Finally ট্রেন ছাড়ার পর বাবা কল দেয়। উঠছো তুমি? কই তুমি ছাদে? এসি বগির ভিতরে? আমি তো ওই যে যেটাতে উঠতেছিলাম সেটার ভিতরে উঠে গেছি। এই জাকির ভাই, আমার লাগে ফোন দেন না। ওই পাশে কি ফাঁকা নাকি? আমি এখানে আধা ঘন্টা ধরে কারাগারি করে উঠলাম ভাই। এয়ারপোর্টের পরে তো আর এরকম যাত্রী উঠে না। জয়পুর তো উঠে। কিন্তু যেটা আমি জানতাম না, জয়দেবপুরে আমার অবস্থা আরো খারাপ হতে যাচ্ছে। এই স্টেশনে ট্রেন থামলে মানুষজন ভিতরে ওঠার চেষ্টা করে, বাট ভিতরে তিল পরিমাণ জায়গাও নাই। অবস্থা এত খারাপ ছিল যে ভিডিও করার মতো কোনো সিচুয়েশনও ছিল না। অনেক কষ্ট করে আমি দুই বগির সংযোগ স্থানে একটু ফাঁকা জায়গা পাই। ওকে তো আমরা কোনো মতো যমুনা সেতু পার করছি ভাই। অ্যান্ড আমি ট্রেনের সবচাইতে ডেঞ্জারাস যে জায়গা থাকে দুই বগির মাঝখানে সংযোগ, যে এনে কোনো মতো খাড়ায় আছি। এতক্ষণ গেটের মধ্যে ছিলাম ওই পাশে, আমি যেই ভয়ের মধ্যে আসছিলাম আমার লাইফে আমি এরকম ভয় পাইনি। এখন বাজে হচ্ছে 3:06 বাজে। আমরা মেবি আমাদের ডেস্টিনেশনে যাই পৌঁছাইবো রাত 10টা বাজে। ক্রেজি ভাই, ক্রেজি। মাত্র 5 কদম হেঁটে ওই পাশের এসি কেবিনে যেতে পারলেই বাবার দেখা পেতাম। অ্যান্ড এসিতে এত ভিড়ও ছিল না, কিন্তু মাত্র এই 5 কদম রাস্তা আগাইতে আমার 1 ঘন্টারও বেশি সময় লাগছে। ফাইনালি আমি এখন আছি হচ্ছে এসি কেবিনে। এখানে ভাই কত শান্তি। আমি বাসায় কয়া বুঝাই পারবো না। আমি জেনারেল কম্পার্টমেন্টে ছিলাম, গরমে আমার যে কী অবস্থা হয়েছে। যমুনা সেতু পার হওয়ার পর একটু ফাঁকা হয়েছে, তো আমি এসি কেবিনে চলে আসছি। বাই। অ্যান্ড ইয়েস, জাম্বু ব্যাকও আমার সাথে সেফলি এসি কেবিনে আছে। জাম্বুকে আমরা উপরে রেখে দিছি, ও এখানে চিল করতেছে। আর ফ্যান ভাইও আমার সাথে আছে, তো একদমই প্যারা নাই, দুইজনই একদম ফুললি সেফ আছে। সবাই প্লিজ কমেন্টে একটু স্প্যাম করেন, উই লাভ ইউ জাম্বু। গেস করেন আমি এখন কোন জায়গায়? ট্রেনের বাথরুমের ভিতরে। আর এটা জেনারেল কম্পার্টমেন্টেরই বাথরুম। তো এখানে একটা মিরর আছে, তারপরে এখানে একটা বেসিন আছে, পানিও আছে, এই পাশে একটা জানালা দেওয়া আছে। তারপর জেনারেল যেটা হয় এটা আছে, একটা বদনা দেওয়া আছে। তো এই হলো ট্রেনের বর্তমান বাথরুমের অবস্থা। গন্ধও আছে অনেক, বাট এটা অনেক বেশি পরিষ্কার, কারণ এটা অনেকক্ষণ ধরে আটকানো ছিল। অন্যান্য বাথরুমগুলো মানে দেখানোর মতো, ঢুকার মতো অবস্থা নাইগা। এসি বগি হোক আর নর্মাল বগি, বাই পিপল আর অলওয়েজ ফাইটিং টু ইচ আদার। ভাই সবার টেম্পারটি একেবারে 100 হাই লেভেল থাকে। এরপর একজন সহৃদয়বান ব্যক্তি আমাকে তার সিটে বসতে দেয়। ও তো সারাদিন হচ্ছে কিছু খাই নাই আমি, আর এখন ট্রেন হচ্ছে গিয়ে একটু ক্রসিংয়ের জন্য থামছে, তো নাইমা হচ্ছে একটা অল টাইমের কেক নিয়ে আসছে। অ্যান্ড সেখানেই আমি আর বাবা পালাক্রমে লাঞ্চ করি। দেন উনি ট্রেন থেকে নেমে যাওয়ার পর আমাকে তার সিটটি দিয়ে যায়। ফাইনালি সিট পেয়ে আমি 3 ঘন্টার একটা লম্বা ঘুম দেই। ওয়েল তো আপনারা মেবি ভাবতেছেন আমি এতক্ষণ দূরে কই আইছি। অ্যান্ড আমরা এখন আছি পার্বতীপুর স্টেশনে। দ্যাট মিনস আমরা আমাদের বাসা থেকে মাত্র 1.5 ঘন্টার দূরত্বে আছি। বাই, আই এম সো হ্যাপি, আই এম সো মাচ হ্যাপি। যে কোনো স্টেশনে থামার আগে ট্রেনের স্পিকারে লাউডলি অ্যানাউন্স করা হচ্ছিল, দয়া করে আপনাদের মালপত্র গুছিয়ে নিন। অ্যান্ড সেইটা শুনে মনে হচ্ছিল এই বুঝি বাড়িতে চলে আসলাম। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমি জানি খুব একটা বেশি কিছু আমি শ্যুট করে নিই। আমি জানি না ভিডিওটা আমি কেমনে এডিট করবো, কেমনে কী করবো। ট্রেনটা একটু ঘুরে দেওয়া হয় নাই, এখন যাবো জয়পুরটা ঘুরে দেখবো। এই 1.5 ঘন্টা খালি ট্রেনের মধ্যে ঘুরবো। দেন ফাইনালি আমি ট্রেনের এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত হেঁটে বেড়ানোর সুযোগটা পাই। কিন্তু শেষ বগিতে যেয়ে দেখি সেখানে এখনো অনেক মানুষ দাঁড়ায় আছে। তো যখন আমি ট্রেনে উঠছি তখন জাস্ট এনতে এইটুক আর এইটুক জায়গার মধ্যে আসছিলাম 26টা জন মানুষ খাড়ায় আসছিলাম। বাথরুমের এই ওয়াল আর এই ওয়াল, এইখানে এটুক জায়গার মধ্যে 3 জন দাঁড়ায় আসছিলাম। তো হোয়াট এক্সপিরিয়েন্স।
এখন বাজে 11:20 মতো। এখন আমরা উঠছিলাম তখন হচ্ছে পুরা ট্রেন ভর্তি ছিল, আর এখন পুরা ট্রেন ফাঁকা। জাস্ট আমরা ঠাকুরবা পার করলাম মাত্র। শুরু হয়েছিল একেবারে কত মানুষ দিয়া, আর শেষ হইতাছে একেবারে একলা একলা। ফাইনালি মোট 12 ঘন্টার জার্নির পর ঢাকা থেকে যখন আমরা পঞ্চগড় স্টেশনে পৌঁছালাম, তখন ঘড়ির কাঁটায় রাত বাজে 12:30। ঈদ অলরেডি পড়ে গেছে, সবাই ঈদ মোবারক। অ্যান্ড ফ্যান মামা সেফ আছে, জাম্বু ব্যাগ সেফ আছে, আব্বুও সেফ আছে, আমিও সেফ আছি। বাংলাদেশের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষদের ঈদ যাত্রায় যে কতটা যুদ্ধ করতে হয়, এই ভিডিওতে তার কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করেছিলাম। আমি জানি এই ভিডিওর কিছু অংশ দেখে আপনাদের ডিসগাস্টিং লাগতে পারে, বাট দিস ইজ দ্য হার্শ রিয়ালিটি অফ বাংলাদেশ। আই হোপ আপনারা ভিডিওটা এনজয় করছেন, আর ভিডিও ভালো লাগলে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাইতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস। সবাইকে ঈদ মোবারক।